কারণ এই পাবনাতে এই শহীদ ঈদগাহে আল্লামা মতিউর রহমান নিজামীর রক্ত ঝরেছে, কথা কোন ঠিক কিনা? এই পাবনাতে মাওলানা আব্দুস সুবহান সাহেবের রক্ত ঝরেছে, ঠিক কিনা? কাজী এই জমিনে আইন চলবে কার? ও মুসলমান জোরে বলো, আইন চলবে কার? আমরা গোলাম কার? এই জমিন কার? এই কোরআন দিয়েছেন তিনি কে? কাজী এই জমিনে আইন চলবে কার? আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য অনেকে শহীদ হয়েছে, অনেকে ফাঁসি হয়েছে, কারাগারে গিয়েছে, রক্ত দিয়েছে। আবারও প্রয়োজন হতে পারে, যদি রক্ত লাগে, জীবন লাগে, সময় লাগে, কারাগারে যাওয়া লাগে, কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য কারা কারা রাজি আছে? দুই হাত তুলে দেখাও। আল্লাহ তুমি কবুল করো বলে আমিন। মুসলমান জোরে বলেন না আমিন। কারণ এই জমিন এটা মাওলানা আব্দুস সুবহান সাহেবের জমিন, কথা ঠিক কিনা? এই জমিনটা আল্লামা সাঈদীর জমিন, ঠিক কিনা? আল্লামা সাঈদী এই জমিনে নাই, মাওলানা আব্দুস সুবহান সাহেব নাই, মতিউর রহমান নিজামী সাহেব নাই, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ নাই, মীর কাসেম আলী নাই, আব্দুল কাদের মোল্লা নাই, কিন্তু তার সন্তানেরা এই জমিনে আছে। যতক্ষণ বিচার না হবে, ওদের যতক্ষণ পর্যন্ত এই শহীদ যারা করেছে ফাঁসি না হবে, এই জমিনে আন্দোলন চলবে, চলবে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ পাকের কাছে সাহায্য চাই, আল্লাহ তুমি কবুল করো বলে আমিন। মুসলমান জোরে বলেন না আমিন। কারণ তারা আমাদের প্রেরণা, তাদেরকে যারা শহীদ করে দিয়েছে, হত্যা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন এই জমিন থেকে কুত্তার মতো বিদায় করে দিয়েছে, ঠিক কিনা? কাজেই যারা ইসলামের সাথে, কোরআনের সাথে, আল্লাহওয়ালাদের সাথে বিরোধিতা করবে, শত্রুতা করবে, তাদের পরিণতি ফেরাউনের মতো হবে, এতে কোনো সন্দেহ। আল্লাহর কাছে সাহায্য চাই, এইটা যেন বোঝার তৌফিক দেয় বলে আমিন। মুসলমান যারা বলেন না আমিন। গতকালকে আপনারা দেখেছেন, গতকাল আপনারা দেখেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, কেন ফেরাউনকে আল্লাহ এইরকম রাখলেন? আল্লাহ মিশরের ফেরাউনকে আমি দেখেছি দুইবার। ফেরাউনকে আল্লাহ এই জন্য অক্ষত রাখলেন, দুনিয়ার শাসকরা যেন দেখে ফেরাউন কি ছিল, কতক্ষণ। আর ৩২ নম্বরের ধানমন্ডি এই জন্য গুড়াই দিয়েছে, আগামীতে যারা ক্ষমতা আসবে তারা যদি স্বৈরাচার হয়, জালেম হয়, তাদের পরিণতি ঠিক তেমন হবে, ঠিক কিনা? আল্লাহ তুমি এই শহীদদের কবুল করো বলে আমিন। শহীদদের আল্লাহ জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করো বলে আমিন।